হেলথ কেয়ারের বিজনেসকে কি আসলে বিজনেস বলা যায়? এটা কিন্তু পরিপূর্ণভাবে বিজনেস না, একে সোশ্যাল বিজনেস বলতে পারবেন। $5 বিলিয়ন আসলে ফ্লোয়িং আউট এভরি ইয়ার। এখন ইন্ডিয়া যে যাচ্ছে নাকি হেলথ কেয়ারের মানুষ, ওরা কি মরে যাচ্ছে? বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ কি মারা যাচ্ছে? রাদার বাংলাদেশের যারা এখানে হেলথ কেয়ারের আছেন তারা জানেন যে আমাদের এই অনেক বড় একটা গ্রোথ এসছে। তাই মানুষের আস্থা আসতে এবং আস্থা আসার জন্য আমাদের পক্ষে এককভাবে কথা বলে সম্ভব না। এখানে গভর্নমেন্টকে অবশ্যই পার্টিসিপেটরি ভূমিকা রাখতে হবে। 10.3% মার্কেট ইনক্রিজ আছে এই অসময়ে, দুঃসময়, এই অর্থনৈতিক দুঃসহ অবস্থার মধ্যেও হেলথ কেয়ার একটা মাত্র কেয়ার যে নাকি শুধু সার্ভিস দিয়ে মানুষকে বাঁচায় না, সে ফরেন কারেন্সি সেভ করে। যে পিপিপি যদি হেলথ কেয়ারে এগিয়ে আসে তাহলে বাংলাদেশের $5 বিলিয়ন, আমি প্রায় বলতাম যে একটা করে পদ্মা সেতু আমরা প্রতি বছর করতে পারি। একমাত্র বাংলাদেশে হেলথ সেক্টর একটা জায়গা যেখানে নাকি মেডিকেল সেক্টরে বাংলাদেশ বাইরে থেকে ফরেন কারেন্সি নিয়ে আসে। 2000 কোটি টাকা বাংলাদেশে প্রতি বছর ঢোকে শুধুমাত্র মেডিকেল, যে আমাদের স্টুডেন্ট এসে ডাক্তার হয়ে যায় আর আমরা পেশেন্ট যায় বাইরে। এই যে স্টুডেন্ট আসে তাতে বাংলাদেশে 2000 কোটি টাকা বাংলাদেশে প্রতি বছর ঢোকে একমাত্র এডুকেশন, মেডিকেল এডুকেশন সেক্টরে।